তো বর্তমানে আমার সঙ্গে আছেন অচেনা হিরো, ভাইটা কিন্তু সবাই চিনেন নাকি? হ্যাঁ অবশ্যই এখন চেনা হিরো হয়ে গেছে সবাই। আমরা মানব ফাউন্ডেশন থেকে গরিব অসহায়দের জন্য শীতকালীন বস্ত্র কেনার জন্য সকল স্টুডেন্টদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। তো আমরা মূলত এই টাকা তুলে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করা হবে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই একত্রিত হয়ে গরিব অসহায়দেরকে সাহায্য করার জন্য। তো আজকে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সকলের কাছ থেকে ফান্ড কালেক্ট করা। আপনারা জানেন যে আমরা মানব আজকে প্রায় 9 বছর ঈশ্বরদীতে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করি। আমরা এর আগে এসএম স্কুল অ্যান্ড কলেজে ছেলে মেয়েদের দিয়ে পথ শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করেছিলাম। সে আজ থেকে 6 বছর আগে থেকে পথচলা শুরু। তো আমরা চাচ্ছিলাম যে আমরা সিনিয়ররা আমাদের সামাজিক সংগঠনগুলি যেগুলো ঈশ্বরদীতে আছে তারা পর্যায়ক্রমে অনেক জায়গায় কাজ করে, বিভিন্নভাবে বন্যাতে কাজ করে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আপনারা দেখেছেন তারা কাজ করে। এইবার আমরা চাইছি যে এই জিনিসগুলা যাতে এই শিক্ষার্থীদের মধ্যে যারা কোমলমতি শিক্ষার্থী যারা বেড়ে উঠতেছে তাদের ভিতরে যে মানবিক যে বিষয়গুলি সেগুলি ধারণ করার জন্য আমরা এবার চেষ্টা করেছি। সেই চেষ্টার ফলে আমরা চাইছি যে কলেজের ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে ফান্ড কালেক্ট করুক শীত বস্ত্রের জন্য যারা অসহায় দুস্থ আছে। আপনারা জানেন যে শীতে টেম্পারেচার অনেক লো থাকে এবং এখানে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি। তো এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তারা এবার ফান্ড কালেক্ট করবে, তারা শীতবস্ত্র ক্রয় করবে, তারা এই গরিব মানুষদের লিস্ট তৈরি করবে এবং তাদের হাত দিয়ে আমরা চাচ্ছি সেই যে বিতরণ করার জন্য। এ ব্যাপারে আমরা স্যারের কাছে আসছি এবং সহযোগিতা স্যার আমাদের অত্যন্ত আন্তরিকভাবে করছেন এবং তিনি এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এই প্রসঙ্গে আমি আর স্যারের সঙ্গে স্যারের কিছু কথা বলছি। মানব একটা ভালো একটা সংগঠন। যেদিন শুরু হলো সেদিন আমার চেম্বারে আসলো। তা আমি তাদেরকে কিছু বললাম যে ছাত্রদের মাঝে এটাকে এভাবে উৎসাহিত করা যায় যাতে করে তারা অন্তত টিফিনের টাকা বাঁচিয়ে, রিক্সা ভাড়া বাঁচিয়ে এবং অটো ভাড়া বাঁচিয়ে এখানে কিছু ডোনেট করে তারা নিজেরা শীত বস্ত্র কিনে আমাদের গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করতে পারে। এতে কি হলো যে একটা স্টুডেন্ট কিন্তু শিখলো যে পড়াশোনার পাশাপাশি তার কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সে এখান থেকে সেই ভাষা শিখতে পারবে। আর বিশেষ করে মানবের যে কর্ণধার আমাদের সবাইকে কল্লোর নামে সবাই চিনে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সে ঈশ্বরদী এরকম একটা কাজ করছে এবং সঙ্গে সঙ্গে আমাদের সরকারি সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদেরকে সম্পৃক্ত করতে পেরেছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এসএম স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাহায্য করছেন ফান্ড কালেক্ট করার জন্য। তো যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই আবারও বের হয়ে গেলাম ফান্ড কালেক্ট করার জন্য। তো আমাদের বড় ভাই যখন ব্লগিং করেন, তো আমি যে ভাইদের পার্সোনাল ক্যামেরাম্যান হয়ে আসি, ভিডিও করতেছি। তো আমরা এখন চলে আসছি এসএম স্কুলের ভিতরে এবং আমরা এই যে সবাই আছে এখানে, আমরা সবাই মিলে যাচ্ছি শিক্ষকদের অফিসে টাকা তোলার জন্য। তো আমি আছি সবার পিছনে, তো বড় ভাইরা টাকা কালেক্ট করতেছেন। স্কুলের স্যার ম্যাডামরাও আমাদেরকে অনেক সাহায্য করছেন এবং আমরা ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই এখন আসছি ক্লাসরুমে। তো বর্তমানে সকল শিক্ষার্থীদেরই পরীক্ষা হচ্ছে, তো আমরা সবাই এর ভিতরেই আসছি ফান্ড কালেক্ট করার জন্য। তো যাই হোক, সকল স্টুডেন্টরা আমাদেরকে অনেক সাহায্য করছে, তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমার আরেকটা কিউট ফ্যান, ভালোভাবে এক্সাম দিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বড় ভাই কি হতেছে বলো? ক্রিকেটার। তো এরা সবাই হচ্ছে ভালোবাসার মানুষজন। যাক, আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। ধন্যবাদ ভাই আমাকে দিয়ে কাটানোর জন্য। দেখি কারণ কয়টা হচ্ছে। শিশির না হলে এটা সম্ভব ছিল না। এটা না, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আপনারাও, অনেক আমি দারুণ। ভিডিওর ভেতরে বলি যে আপনারা যে যেখানে আছেন, যে জেলা থেকে আমার ভিডিওটা দেখেন, আপনারাও এমন একটা উদ্যোগ নেন যাতে গরিব অসহায় মানুষের জন্য এই শীতে কষ্ট না পায়। শুধু শীত না, 12 মাস এরকম একটা উদ্যোগ নেওয়ার ট্রাই করবেন। তো যাক, শুরু করি। তো আমাদের প্রায় সকলের কাছ থেকে এই ফান্ড কালেক্ট করা হয়ে গেছে। তো নাও আমরা গুনবো যে আমরা কয় টাকা তুললাম আজকে। আলহামদুলিল্লাহ, দেখছেন কত টাকা আগে ঢেলেনি। তো এখন সকলে মিলে টাকা গুনছেন। তো দেখা যাক আজকে কয় টাকা কালেকশন করা হয়েছে। দেখেন আমরা এতগুলো টাকা উঠাইছি, এখন দেখার পালা কয় টাকা আমি বলি। সরকারি কলেজে উঠছিল কিন্তু 6000, মানে 6500, 6550 টাকার মতো একদিনে। আর এখানে উঠছে এই যে দেখাই 6081 টাকা। আর এই যে দেখেন, হ্যাঁ মানে কম না কিন্তু ভাই, আরো 2 দিন আগে তুলছেন, ইন্ট্রোটা অনেক টাকা উঠছে। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। তো দেখা যাক কালকে আমরা কোথায় যাচ্ছি। কালকে আমরা
এই ঈশ্বরদী গার্লস স্কুল হ্যাঁ কলেজ। গার্লস স্কুল অ্যান্ড কলেজে 2 জায়গায় যাবো। দেখা কয় জায়গা হবে? তো সকাল থেকে এখন পর্যন্ত আমরা 6,081 টাকা কালেকশন করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আমার সঙ্গে আছেন অচেনা হিরো, ভাইটা কিন্তু সবাই চিনেন নাকি? হ্যাঁ অবশ্যই এখন চেনা হিরো হয়ে গেছে সবাই। হ্যাঁ, চেনা hero সবার হয়ে গেছে। পছন্দের মানুষ, ইনশাল্লাহ এভাবে দোয়া করবেন। বাই দ্য ওয়ে, যারা যারা আমাকে ভালোবাসো, ফলো করো, অবশ্যই ভাইয়াকে কিন্তু মাস্টলি ফলো করে দিবা, কারণ এটা তোমাদের দায়িত্ব ভাই। কারণ ভালোবাসার মানুষ আরেকজনকে ভালোবাসে, অবশ্যই তাকেও ভালোবাসা দিবে। ভাই কিন্তু ভালো মনের মানুষ তাই আসলে। সত্যি আমি আসলে জানি না আমি ভালো না খারাপ, বাট আমি সবাইকে আপন করে নিই ভাই। এটা আমার একটা মানে গুড লাক বলতে পারো বা ব্যাড লাক, যেটাই বলো, সমস্যা নাই। সবাই আমার ভাই ব্রাদার, সবাই একসাথে মিলে জুলে কাজ করবো, তো- ভিডিও তৈরি করবো। জি, তো ভাই আমরা সবাই ভাইয়ের সঙ্গে আছি এবং আমরা কি ইনশাল্লাহ। কি করতেছি ভাই এখন বর্তমানে? এখন আমরা হচ্ছে মানব ফাউন্ডেশন থেকে টাকা কালেক্ট করতেছি। তোমরা ইনশাল্লাহ কালকে ভিডিওটা দেখতে পাবে। তারপর আমরা যাবো হচ্ছে মহিলা কলেজে, তারপর হচ্ছে গার্লস স্কুলে, সব জায়গায় টাকা কালেক্ট করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এত দূরে। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে।